মন্টেভিডিওর স্তাদিও সেন্টেনারিও কানায় কানায় পূর্ণ। ৪৮,০০০ দর্শক উপস্থিত উরুগুয়ের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজের শেষ ম্যাচ মাঠে বসে উপভোগ করতে। বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন উরুগুয়ান কিংবদন্তি, তবে বিদায় তো সবসময়ই কঠিন। অশ্রুসিক্ত চোখে ম্যাচ শেষে পরিবার নিয়ে মাঠে প্রবেশ করেন সুয়ারেজ। সতীর্থ, টিম ম্যানেজমেন্ট আর ভক্তদের ভালোবাসায় সিক্ত হন উরুগুয়ান স্ট্রাইকার। তাকে বিদায় দিতে হাজির হন উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজ। প্রদর্শন করা হয় বর্ণাঢ্য ক্যারিয়ারের ভিডিও চিত্র। গ্যালারিতে পোস্টার, ব্যানার হাতে প্রিয় তারকাকে শুভকামনা জানান সমর্থকরা। বর্ণাঢ্য ১৭ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে গড়েছেন অনন্য সব কীর্তি। অবসরের আগে উরুগুয়ের হয়ে সর্বোচ্চ স্কোরার হিসেবে বুটজোড়া তুলে রাখলেন সুয়ারেজ। ১৪৩ ম্যাচে করেছেন ৬৯ গোল, অবদান রেখেছেন দলের গুরুত্বপূর্ণ সব মুহূর্তে। বিদায়ী ম্যাচে সুয়ারেজের জন্য চমক হিসেবে ছিল বন্ধু লিওনেল মেসির ভিডিও বার্তা। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বন্ধু মেসির বার্তা আবেগপ্রবণ করে দেয় সুয়ারেজকে। বিশেষ এই দিনে তোমার জন্য এই ভিডিও আমি রেকর্ড করেছি। এটা তোমার পরিবারের, উরুগুয়ের এবং সাধারণ ফুটবল প্রেমীদের জন্য বিশেষ একটা দিন। তুমি জাতীয় দলকে এবং দেশকে যা দিয়েছ তা অবিস্মরণীয়। উরুগুয়ের জন্য খেলাটা তোমার কাছে কি অর্থ বহন করে সেটা আমি অনুভব করি। আমি যতটুকু বলছি তার চেয়েও অনেক বেশি যোগ্য তুমি, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত তুমি সবকিছু উজাড় করে দিয়েছ। এদিকে বিদায়ী ম্যাচে ভক্ত, সতীর্থ সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন লুইস সুয়ারেজ। দীর্ঘ ১৭ বছর তাকে সমর্থন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। উরুগুয়ে আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে, খেলোয়াড়, কোচ, পরিচালক কিংবা যে কারো চেয়েও। এরপর যারা খেলবেন সবার জন্য শুভকামনা। নিশ্চিতভাবে তারাও আমার মতো দেশকে প্রতিনিধিত্ব করবে। উরুগুয়ে দীর্ঘজীবী হোক এবং আমি সবসময় উরুগুয়ের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব। যদিও বিদায়ী ম্যাচটায় জয়ের আনন্দ সঙ্গী করে মাঠ ছাড়তে পারেননি লুইস সুয়ারেজ। ঘরের মাঠে দাপটের সঙ্গে খেলেছে উরুগুয়ে। ৬৫% বলের দখল রেখে প্রতিপক্ষকে বেশ চাপেও রাখে তারা। তবে সুযোগ তৈরিতে খুব একটা সুবিধা করতে পারেনি লা সেলেস্তে। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু দলকে। তাজিন খন্দকার, সময় সংবাদ।